এবং সুষ্ঠু তার তদন্ত হতে হবে। এবং আমরা যা দেখেছি নিট পরীক্ষার রেজাল্ট, আমাদের যেদিন লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টের দিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু নিটের রেজাল্টে আমরা দেখেছি একটা বিশেষ পরীক্ষা কেন্দ্র থেকে 6 জনই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। এআইএসএফ বরাবরই বলে এসেছে যে এই কেন্দ্রিকভাবে বা যে সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম, সেই সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম বরাবরই ছাত্রদেরকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা মনে করি অতি সত্বর এই নিট বাতিল করতে হবে, সিইউটি বাতিল করতে হবে এবং শিক্ষাকে আবার রাজ্যের হাতে তুলে দিয়ে শিক্ষার যে আইন বানানোর অধিকার, সে অধিকার রাজ্যের হাতে তুলে দিতে হবে। এবং নিটের যে ফলাফলের যে এক দুর্নীতির কথা সামনে এসেছে, সে দুর্নীতির নিয়েও অতিমধ্যেই করতে হবে। আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে শাসক দল বিজেপির যে যুব সংগঠন, যুব মোর্চা বা এবিভিপি, তাদের কোনো হেলদোল নেই। কারণ 2021-এ বিজেপি এডিসি নির্বাচনে ওরা বিরোধী বেঞ্চে বসলেও 2024-এ ওরা এখন মধুমিলনে, বিজেপির সাথে মধুমিলনের ক্ষেত্রে ওরা এখন একত্রিতভাবে সরকার চালাচ্ছে। তাই যুব মোর্চা হোক বা তিপ্রামথা টিআইএসএফ হোক বা ত্রিপুরা ইউথ ফেডারেশন হোক বা এবিভিপি হোক, তারা একবার হিমঘরে বসে আছে, কোনো আন্দোলন নেই। এই পত্র